নমস্কার বন্ধুরা, মায়ের ছেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের পাবদা মাছের বেগুন দিয়ে ঝোল করা দেখাবো। আমি কিভাবে করি সেটা আপনাদের দেখাবো। কালো জিরে ফোড়ন দিয়ে আমি পাবদা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার এটা লাল করে ভেজে নেব। পাবদা মাছের ঝোল এরকম করে করলে খেতে খুবই ভালো লাগে এবং কম তেল মশলা দিয়েই করা। এরকম করে লাল করে ভেজে নেব। খুব কড়কড়ে হবে না, কিন্তু একটু লাল হবে। মাছগুলো আমি ভেজে নিলাম। আমি 4টে মাছ নিয়েছি, মাঝারি সাইজের পাবদা মাছ। এর থেকে কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে মাছগুলো। আমি অল্প কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে আমি বেগুনটা দেব ওতে। বেগুনটাও আমি লম্বা করে কেটেছি, বেশি দিইনি, 4টে পিস করে দিয়েছি। বেগুনগুলো একটু ভাজা ভাজা করে নিই। আমি অল্প করেই করছি, 4টে মাছে 4 টুকরো বেগুন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়ার মধ্যেই একটা সাইডে করে দিয়েছি। দিয়ে এবার 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর অর্ধেক টমেটো 3টে টুকরো করে দিলাম। আর স্বাদ মতো লবণ, আমার যতটুকুনি স্বাদের দরকার সেই অনুযায়ী আমি দিলাম। আর হাফ চামচ আমি সর্ষে বাটা দিয়েছি, একদম কম, হাফ চামচেরও কম হবে সর্ষে বাটা দিলাম, ছোটো চামচের। আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন, শুধু হলুদ দিলেও হবে। আমি দিলাম একটু অল্প করে সর্ষে। আর এবারে একটু হলুদ দিলাম। এখন আর আমি তেল দিচ্ছি না, ওই এর মধ্যেই মশলাটাকে একটু নেড়ে নেবো, নিয়ে আমি জল ঢেলে দেব। অল্প তেল আছে কড়াটার মধ্যে, তেল তেল ভাব আছে, তার মধ্যেই মশলাটা নেড়ে নিলাম। নিয়ে এবার জল ঢেলে দিলাম। যতটুকু আমার ঝোলের প্রয়োজন আমি সেই অনুযায়ী জল দিলাম। বেগুন সেদ্ধ হতেও তো বেশিক্ষণ টাইম লাগবে না। এবার মাছগুলো দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো।
যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমি কিভাবে রান্নাগুলো করি সেই যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার করে খাবেন, করে খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার পদ্ধতিতে রান্না করে খেতে। এরকম করে পাবদা মাছের ঝোল করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি দেরি হয় না। এই নামাবার আগে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। গরম ভাত আর পাবদা মাছের ঝোল খুবই সুন্দর লাগে খেতে। আমার পাবদা মাছের ঝোল হয়ে গেল। দেখুন একদম পাতলা ঝোল হয়েছে। আমি নিভিয়ে দিলাম গ্যাসটা, একটু চাপা দিয়ে রেখে আমি এটাকে নামিয়ে ফেলব। পাবদা মাছ অতি সাবধানে রান্না করতে হয়, নাহলেই মাথা ঠুন্ডুটা ভেঙে যাবে। খুব নরম মাছ তো পাবদা মাছ। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।